নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ওয়াইটি বনগা। শুক্রবারে সকালবেলা জোড়া ব্রিজ মনোরম সুন্দর চাষাবাসের ভিডিও তুলে ধরেছি। তা ভিডিওতে কিছু দেখিয়েছি, আপনারা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সমস্ত ধরনের ভিডিও, গ্রাম ভিত্তিক ভিডিও দেখতে হলে এই চ্যানেলকে আশীর্বাদ করবেন। তা আপনারা দেখছেন শুক্রবার সকালবেলা জোড়া ব্রিজ চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধারাবাসে কুণাল আছি আপনাদের সাথে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা নতুন দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ওয়াইটি বনগা হচ্ছে গ্রাম বাংলা প্রকৃতির চ্যানেল, সম্পূর্ণ গ্রাম ভিত্তিক চ্যানেল এবং বিভিন্ন মুনি ঋষির কথা এবং রাতের বেলা বিভিন্ন হলি গলি এবং বনগা শহর এবং বনগা শহরের বাইরের সমস্ত ভিডিও তুলে ধরি। তা আশা করব বন্ধুরা শুরু থেকে শেষ অবধি থাকবেন, এই চ্যানেলকে দুয়াতবার আশীর্বাদ করবেন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। খুব সুন্দর সুন্দর জায়গা। আজকে যে জায়গাটা এসেছি আপনাদের শুক্রবারের সকালবেলায়, আপনারা দেখছেন জোড়া ব্রিজ চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ। যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু আছে ভেন্ডি অর্থাৎ ঢেঁড়স যেটাকে আমরা বলি। সেই জায়গাটা যখন এসছিলাম তখন গাছগুলো খুব ছোট ছোট ছিল, এখন কিন্তু সব ফুল হয়ে গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু ভেন্ডি হয়েছে, যা অনেকে ঢেঁড়স বলে চেনে। আর এই সবজিটা খেতে কিন্তু নাল নাল হয়ে যায়, সেদ্ধ খেলে কিন্তু খুব ভালোই লাগবে। আর ভাজা বিভিন্ন মানুষ যেভাবে খেতে পারে, খুব সুন্দর একটি দেখুন দেখতে পাবেন আপনার স্ক্রিনের মধ্য দিয়ে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে চাষাবাসের ভিডিও দেখাচ্ছি। জোড়া ব্রিজ চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। একদিকে চলছে পটল বোনা, একদিকে চলছে ভেন্ডি গাছও লাগানো হয়েছে। আর এই যে সাইডগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা চাষাবাসের জায়গা। ওই সাইডটা আছে ধান। ধানে কিন্তু এখন ধান কিন্তু এখন পাকার সময় হয়নি, তাও ধান কিন্তু যখন পেকে যায় এটাকে সোনালি ফসল বলা হয়। চারিদিকটায় কিন্তু খুব সুন্দর জায়গা। আর বিকেলবেলা আসতে পারলে এসব জায়গা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া। যারা আমার এই ভিডিও লোকেশান দেখে আসছেন, আপনাদেরকে একটা কথা বলবো, এইসব জায়গায় ভিডিও করলে কিন্তু আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিউজ টানবে। কিন্তু যদিও একটা কথা বলে দিই, গরমের মধ্যে সকালবেলা না করাটাই বেটার। কিন্তু আজকে আমার ছুটি আছে বলে আমি আজকে আবার দুটো ভিডিও শ্যুট হবে। আর একটা চ্যানেল আছে ধর্মীয় চ্যানেল, সেটা হচ্ছে প্রতাপনগরের ওইদিকে একটা অনুষ্ঠান চলছে, সনাতন ধর্মীয় অনুষ্ঠান, সেটাও তুলে ধরবো, সেটা ওই চ্যানেলে দেবো। আজকে একই জায়গার থেকে দুটো ভিডিও শ্যুট হবে, দুটো বিভিন্ন স্থান থেকে। তার চারিদিকে পরিবেশটা তুলে ধরেছি। খুব সুন্দর মনোরম সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর এসব জায়গায় যারা ভিডিও করতে আসবেন আপনাদের একটা কথা বলি, যে চাষের ক্ষেতে কোনো রকমভাবে যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফসল হয়, না বলে কেউ কিন্তু কোনো জিনিসে হাত দেবেন না। চাষি দাদা বা ভাইদের কাছে আপনারা জিজ্ঞাসা করে তারপরে এখান থেকে পটল হোক, কুমড়ো হোক, আলু যাই হোক আপনারা তুলবেন, না বলে হাত দেবেন না। কেন ওনাদের কষ্টের জিনিস, চেলে আপনাদেরকে দেবে, না চেলে কিন্তু নেওয়াটা কিন্তু একটা অন্যরকম একটা অপরাধ হয়ে যাবে। ধরুন আপনি এখানে এসছেন ভিডিও করতে বা কোনো রিলস বানাতে এসছেন, পটল দেখে ভালো লেগে গেছে, পাকা পটল থাকতে পারে, থাকতে পারে, কিন্তু আপনারা চেয়ে নেবেন, তারাও খুশি হবে। তারা নিতে বারণ করবে না, তারা দেবে, কিন্তু চেয়ে নেওয়াটাই হলো বেটার। আর যে জায়গাটা দেখাচ্ছে ভেন্ডি গাছ বা অনেকে ঢ্যাঁড়স বলি, সেই জায়গাটায় দেখুন গাছগুলো অনেক ছোট ছোট ছিল, সেই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। আর হচ্ছে আপনার বৃহস্পতিবারের দিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, তার জন্য একটুখানি জল পেয়েছে, আরও একটু জলের দরকার। আর ওই সাইডগুলো আছে পাট, সেই পাটের জায়গাটাও তুলে ধরবো। কিন্তু গাছগুলো অনেক ছোট ছোট আছে, পাটের গোড়ায় বেতো শাকও হয়। সম্পূর্ণ অল্প মধ্যে ভিডিওটা শেষ করব, কারণ এই জায়গাগুলো কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে রোদের মধ্যে এখন খুব সমস্যা হয়। আপনাদেরকে বারণ করে আমি চলে এসেছি রোদের মধ্যে। যাই হোক, ভালো লাগবে আপনাদেরকে। চারিদিকেরটা খুব সুন্দর পরিবেশটা তুলে ধরেছি। তা বন্ধুরা কেমন লাগছে বলবেন। আর সামনের মাসের থেকে কিন্তু নতুন নতুন জায়গার ভিডিও শুরু হচ্ছে, খুব সুন্দর সুন্দর জায়গায় ভিডিও শুরু হচ্ছে সামনের মাসের থেকে। এটা 4-5 মাসের মাথা থেকে প্রত্যেক রবিবার কিন্তু চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন এই ধানটা একটু দেখিয়ে নিয়ে আসি। ধানটা যখন বলেছিলাম আপনাদেরকে যে ধানটা হয়েছে, এখন ধানটা মানে
বোরো ধান হচ্ছে। যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমার কমেন্টটা ধরিয়ে দেবেন যে এখন কোন ধান হয়। আমরা তো চাষবাস করি না, তাই যখন যেটা ভালো লাগে আপনাদের সামনে তুলে ধরি। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখলে আমাদের খুব ভালো লাগবে। জোড়া ব্রিজ চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই দেখুন ধানগুলো কালকে হাওয়া দিয়েছে রাত্রিবেলায়, সব নুয়ে গেছে একদম, এবং সব নুয়ে গেছে। ধান হয়েছে কিন্তু দেখুন আপনাদেরকে তুলে দেখাই, দেখুন ধান হয়েছে, ধান এই দেখুন ধান হয়েছে, ঠিক আছে, জুম করে দেখাচ্ছি। দেখুন ধান হয়েছে, কিন্তু ধানগুলি নষ্ট হয়ে যাবে, শিলা বৃষ্টি পড়লে আরও নষ্ট হয়ে যাবে। চারিদিকটা সবে পাকতে শুরু করেছে, আর খুব সুন্দর লাগে বিকেলবেলার দিকটা, খুব সুন্দর লাগে, সোনালি ফসল, খুব সুন্দর লাগে চারিদিকটা। আর এইখানটা পটলে কালকে মানে বৃষ্টির জন্য জল দিয়েছে, দেখুন এখন কিন্তু জল দরকার। বিশেষ করে যারা এখন এই মুহূর্তে পাট বুনবেন তাদের কিন্তু খুব মানে খুশি তাদের দিক থেকে, যে যে পরিমাণ জল লাগে পাটে সেই জলটা কিন্তু পেয়ে যাবে কিন্তু বৃষ্টির জলে। কিন্তু বৃষ্টি দেখুন সকালবেলা রোদ, বিকেলবেলার দিকে মেঘলা করছে আমাদের এই বনগা বা বনগ্রামেতে, যে জায়গাতে ভিডিওগুলো শ্যুট করি। আদার সাইডে কী হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু রাতের বেলার দিকে একটুখানি হাওয়া দিয়েছে কালকে 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে হাওয়া দিয়ে একেবারে তছনছ করে দিয়েছে। অনেকের বাড়ির তো ত্রিপল টিন উড়েও গেছে, বৃষ্টি হয়েছে ছিটে ফোটা নামমাত্র। তা বন্ধুরা এখানে শেষ করছি ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।